বন্ধুরা, আমরা ঈদের ছুটি কাটিয়ে আজকে গেমস স্কুলের প্রথম ক্লাস শুরু হচ্ছে। এখন আমাদের ক্লাসের এই যে সিলেবাস অনুযায়ী বেশিরভাগই হয়ে থাকবে। আজকে একটু প্রথম ক্লাস, প্রথম আজকে আমরা যুক্ত হয়েছি, এজন্য আমাদের একটু এলোমেলো হতে পারে বা হয়েছে। এখন পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাস সবাইয়ের সিলেবাস অনুযায়ী এবং সঠিক সময় আমাদের পরীক্ষার আগেই আমাদের কিন্তু সম্পন্ন করতে হবে। এজন্য সবাই কি করতে হবে, একটু সময় মতো ক্লাসে আমাদের যুক্ত হতে হবে। তবেই আমি এক একদিন বেশি বেশি করে, অর্থাৎ তিনটা চারটা করে আপনাদের যদি করে দিই, তবে আপনাদের সকলের সিলেবাসই শেষ হয়ে যাবে। এতে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু দাগ হতে পারে। এই এতে কিছু সূক্ষ্ম দাগ দিলে আমাদের ভালো লাগবে। একটা ডাল নিচের দিকে যখন একটি ফুল ঝুলে পড়ে তখনটা কেমন দেখা যেতে পারে, এমনটা আমরা করার চেষ্টা করলাম। তো এখানটা বন্ধুরা, ছোট ছোট দেখুন, আমি এখন এখন দিচ্ছি যেটা ছোট ছোট কিছু দাগ এখানে ইউজ করলাম। চার পাঁচটা এখানে, প্রত্যেকটা ভাঁজে থেকে চার পাঁচটা এভাবে দাগ আমরা দিয়ে থাকবো। দেওয়ার পরে ছোট একটা বৃত্ত দিলাম, আবার ছোট্ট একটা বৃত্ত দিলাম, দিয়ে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবো। আবার আবার ছোট্ট একটা বৃত্ত, মাঝখান থেকে একটা দাগ, আবার ছোট্ট একটা বৃত্ত, মাঝখান থেকে একটা দাগ। ব্যাস, এখানটা কিন্তু আমাদের সম্পন্ন হয়ে গেছে। এখন এই যে ছোট ছোট একটু একটু দাগ দাগ ইউজ করে দিতে পারি, তা নাহলে এই দীর্ঘ একটা জায়গাটা যদি এরভাবে ফাঁকা থাকে তখন আপনার ভালো লাগবে না। এটাও কিন্তু মুছে দিতাম। এই মুছে দিয়ে আমাদের এখানেও একটা ফুল এভাবে হবে, তবে একটা ফুল নিচের দিকে আছে, আর একটা ফুল কোথায় আছে বন্ধুরা, একটু উপরের দিকে আছে। জি, এরপরে এই ঠিক বেগুনের বোটার মতোই কিন্তু এখানটা আমরা করে নিতে পারি। এই এই বেগুন যেমন করে একটা বোটা হয় তেমনি কিন্তু আমরা করে নিলাম। এই যে পাপড়িটা, ফুলের পাপড়িটা কিভাবে এখান থেকে একটু বাঁকা দিলে দেখতে ভালো লাগবে। এই বাঁকা দেওয়ার পরে এখান থেকেও এইভাবে একটি ফুলের পাপড়ি এখান থেকে আমরা দিয়ে দিলাম। এই একটা ফুলের পাপড়ি এখান থেকে এভাবে নিচের দিকে ঝুলে পড়ছে। কিছুটা ফুলের পাপড়ির এভাবে দাগ দাগ দিতে হবে। অর্থাৎ এভাবে দাগটা কিন্তু থাকবে না, কেন দিচ্ছি আমরা, যখন রেড কালার দিয়ে হালকা হালকা একটু এভাবে ডিপ রং তৈরি করতে হবে, অর্থাৎ ডিপ রেড এর একটা টান দিলে ফুলের প্রত্যেকটা পাপড়ির মধ্যে কি থাকে, বিভিন্ন রকমের ভাঁজ পড়ে। এই ভাঁজগুলো তখন এই দেখাতে হবে, এই টানগুলো, অর্থাৎ ওটাই দেখতে সুন্দর লাগবে। এখন এখান থেকে অল্প একটু আমরা ফুলের পাপড়িটা দেখতে পাচ্ছি। এই ড্রয়িংটা মূলত এখান থেকে এইভাবে হবে, অর্থাৎ পিছনের পাশ ড্রয়িংটা মনে হবে, যে পাপড়িটা ভাঁজ পড়ে কিছুটা নিচের দিকে ঝুলে আছে, এরকম টাইপের। হ্যাঁ, এখানেও কিন্তু এই যে মাথায় যে কিছু গোল গোল থাকে শিমুল ফুলের, এই ফুলটার মেনাস আপনার এই সিলেবাসে কি আছে একটু বলেন তো আমাকে। স্যার, আমার সিলেবাস হচ্ছে A girl in rainy day dot art. স্যার, মানে ছাতার ওই ডট এই বই দেখে এখানে দিতে হবে, ম্যাম বলতেছে। ছাতা, ছাতা কি ডল নিয়ে যাচ্ছে, মানে বালিকা নিয়ে যাচ্ছে? জি স্যার। মানে মানে কি বলছেন আপনি, বাংলায় বলেন। একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটছে, ছবিটা দেখো স্যার। একটা মানে মেয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটছে, এটা দাঁড়িয়ে এটা আছে। এটা 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 তো আমি ডল ছাতা সহ একদিন দেখিয়েছিলাম, তো আপনি ছিলেন না ক্লাসে। স্যার, কোন দিন? কিন্তু ছিলাম না মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে মিসিং হয়ে গেছে, আমি আবার করে দেবো, সমস্যা নাই মা। আর কি আছে বলেন তো।
এই যে স্যার এইটা। আমি আমি তো ল্যাপটপে নাই, আমি আছি বোর্ডে, আমি বোর্ড থেকে তো দেখতে পারবো না, একটু পরে দেখতে হবে তাহলে। দেখুন, এখন কিন্তু আমাদের এই শিমুল ফুলের এই ড্রয়িংটা কমপ্লিট। এটাকে যদি আমরা আরো কোনো ভাবে কেউ ভালো করে করতে চাই, অর্থাৎ এই ডালগুলোর সাথে আরো এরকম কুড়ি দেওয়া যেতে পারে, ফুল দেওয়া যেতে পারে, অর্থাৎ এটি তখন আরো বেশি ভালো লাগবে। তো আমরা এখানে আরো একটা কুড়ি দিব, আবার এখানটায় একটা কুড়ি দেব, ছোট একটা কুড়ি এখানেও আমরা বুঝিয়ে দেব। হুম। তো এই এই অংশটা দ্রুত একটু করেন, তারপরে আমরা একটু সিলেবাসের দিকে চলে যাই। হ্যাঁ, সিলেবাসের দিকে আবার চলে যাব দ্রুত একটু। আপনারা এটা করা হলেই আমাকে একটু বলবেন। সিলেবাস নিয়ে আমার আমার উপর ছেড়ে দেন, আমি কমপ্লিট করে দেব, কেউ কোনো টেনশন করার দরকার নাই। আমরা যথাসময় ক্লাসে প্রবেশ করব, সিলেবাস নিয়ে কেউ কোনো ভাবতে হবে না। প্রয়োজনে আমি ওভারটাইম করে আপনাদের কমপ্লিট করে দেব পরীক্ষার আগে। ওভারটাইম বলতে আপনার সপ্তাহে আরো একদিনকে ক্লাস, বাড়তি ক্লাস দিয়ে দেবো। এমনি বন্ধ হয়ে গেছে বেশ, ঈদে টিদে বন্ধ হয়ে একটা ঝামেলা হয়েছে, এলোমেলো হয়েছে, কিন্তু এটা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের কোনো প্রকারের সমস্যা হবে এটা আমরা করব না। প্রয়োজনে আমি ক্লাস বাড়িয়ে দিয়ে করে দেব। দুইটা ক্লাস করলে সব সিলেবাস হয়ে যাবে, আর কোনো টেনশন করার দরকার নেই। নেন, এটা 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 করা হলে আমাকে একটু বলেন। বেদান্ত অনেকদিন পরে আসছেন, আপনি কি এখন পুরোপুরি সুস্থ? বেদান্ত, স্যার, স্যার আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি। যাক, ভালো লাগছে শুনে। হ্যাঁ, আমি একটা ইনফরমেশন পেয়েছি মামুনির কাছ থেকে, আর আমিও আসলে ভালো ছিলাম না, অনেক ঝামেলায় ছিলাম। দেখুন, আমি একটা আহ বৃত্ত দিচ্ছি, একটু ডিমাকৃতি টাইপের। ডিমাকৃতি বৃত্ত দিয়ে আমরা ঠিক মাঝখান থেকে না, একটু মিডিলের থেকে একটু উপর থেকে একটু রাউন্ড শেপে একটা দাগ দিব। দেখুন, রাউন্ড শেপে একটা দাগ দিব, দিয়েছি। একটু রাউন্ড করে একটা দাগ দিবেন। এবারে দেখুন, এখান থেকে একটা এইভাবে, এভাবে একটু ঘুরিয়ে একটা দাগ দেন। এই সামনের দাগটা আমরা একটু মুছে নিলাম, মুছে নিয়ে আবারও দিব, কিন্তু একটু মুছে নিলাম এই জন্য, কারণ ওই ওই বৃত্তের চেয়ে একটু বড় দিতে হবে, তাই একটু বড় দিতে হবে, তার জন্য। এই এরপরে আবার আবার দুটো মাথা কিন্তু আমরা এখানে যুক্তও করতে পারি, আবার একটা ছোট্টটা এভাবে রাউন্ড আবার দিতেও পারি। এই এটা এটা এভাবে দিয়ে দেন। হয়েছে? হলে আমাকে একটু বলেন, হলে একটু বলেন। কমপ্লিট হলে আমাকে একটু জানান। এখন এই যে এখান থেকে ঠিক সেম এখান থেকে একটা দাগ দিতে হবে। এখন দাগ দেওয়ার পরে এই পাতার উপরে, একটি পাতার উপরে যদি একটি পোকা বসে থাকে, তখন সেই পোকাটির শরীরে ঢেকে দিয়েছে এখানের দাগটা, অর্থাৎ এতটুকু জায়গায় আমরা এই দাগটা দেখতে পারবো না। তারপরে আমাদের কি করণীয়, এইটাকে একটু
ডবল দাগ দিয়ে আমরা একটি পাতার যে বোটার মধ্যে ভিতর থেকে একটা শির থাকে, সেই শিরটাকে আস্তে 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 মাথার দিকটা একটু বোটারের বিপরীত পাশে, অর্থাৎ পাতার মাথার দিকে একটু আস্তে আস্তে চিকন থাকে। এই চিকন থাকাটাকে কিন্তু আমরা আমাদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো। এই পরে দেখুন আস্তে আস্তে এখান থেকে আবার, যদি আমরা এখান থেকে ধরি, আবার ধরে নিতে পারবো যে এই সব স্থান থেকে আবারও এদিকে আমরা পাতাটাকে এভাবে দাগ দিব, দিয়ে এভাবে। এই এখন আপনার যেটা আছে ওই পাতাটার এই পাতাটা মিলবে না, আমি ওইটাকেও করে দিব, সমস্যা না, ওটা আপনার সামনের ক্লাসে পাবেন। এটা তো হলেই চলবে। হ্যাঁ, একই একই রকমের কিছুটা, কিন্তু আপনার এই পোকাটাও ভিন্ন দেখলাম বইতে, যে পোকাটা কেবল দেখাইছেন ও পোকাটা ভিন্ন, ওটাকেও আমি করে দিব। এইটা এইটা মূলত আজকে এটা করেন, এটা প্র্যাকটিস করলে ওটাও আপনার কাজে হবে। আর ওইটাকে আমি ড্রয়িং এর একটা ফর্মুলা বের করে আমি ওটার মধ্যে আরো ড্রয়িং আছে দেখলাম। তো এটা আপনার আজকে করেন, ওইটা পরের ক্লাসে আমি করে দেব। দেখুন এখন যদি আমরা পাতার মধ্যে থেকে এভাবে শিরগুলো দিয়ে দিই, তবেই আমাদের সুন্দর একটি পাতা এখান থেকে ফুটে উঠবে। আর এইটার রংটার বেলায় হবে এর এর মধ্যে লাল হবে, পাতাটা সবুজ হবে, তখনই কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আমি রঙও করে দিব, এক সময় রংটাও টেনে দিব, সমস্যা না। এই যে দেখুন, এখন এখানে একটি আকরের মতো দিতে হবে, এখানে একটি আকরের মতো দিতে হবে মাথার। এই এখন এর মাঝখানে কি করতে হবে বন্ধুরা, এখান থেকে এইভাবে, এখান থেকে একটা ড্রয়িং থাকবে আর এখান থেকে ড্রয়িং থাকবে। এই দুই পাশটা আপনার সাদা থাকতে হবে। কোন দুই পাশটা? এখানটা, এই এই যে গোল গোল দুইটা দিলাম, এ দুটা সাদা। আর লালের মধ্যে যদি এই দুটা সাদা হয়, এই পরে আপনার এখানে একটা কালো দিতে হবে, অর্থাৎ এই স্পেসে এটা কালো হবে, আর বডিটা লাল হবে কিন্তু। আর এই মাথার এই অংশটা কালো হবে, অর্থাৎ যে জায়গাগুলোতে কালো হবে সেই জায়গাগুলোতে আমি কালো রংটা দিয়ে করে দিই, আর পোকার বাদবাকি অংশটা লাল হবে। তখন এটা স্যার, দেখতেও দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, বলেন। আমার বইতে সম্পূর্ণ পোকাটাই লাল, আর আচ্ছা, যেগুলো ওই ও হ্যাঁ, অর্ধেক। আপনার যে পোকাটা ওইটা আর এটার ভিন্ন পোকা, আমি ওই পোকাটার ড্রয়িংটা আজকে রাত্রে একটা ফর্মুলা তৈরি করে ফেলবো। কারণ পোকা আপনার ওইটা আমি নিজেই করিনি, এটা এটা আমি শিখিয়েছি পূর্বে, কিন্তু এইটা আমি অন্য শিশুদের করে দিচ্ছি, অন্য জায়গায় এটা আছে সিলেবাসে, কিন্তু আপনার যেটা দেখিয়েছেন ওটা দেখলাম যে কিছুটা অন্যরকম, আরশোলার মতো কিছুটা। এই এই ওই ড্রয়িংটা আমি আজকে ফর্মুলা বের করে ফেলবো যে আপনি কোন ভাবে শিখলে ভালো হবে। ওকে বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ। এই যে যে স্পট গুলো আমি এখন ব্ল্যাক দিচ্ছি, এই স্পট গুলো কিন্তু আপনার লাল, এই স্পট গুলো ব্ল্যাকই হবে, আর বাদ বাকি অংশটা লাল হবে। পোকাটার যে স্পট গুলো ব্ল্যাক দিচ্ছি, আপনি যদি এটা চান যে আমি বাসায় গিয়ে আপনাকে ছবি পাঠাতে পারবো, অর্থাৎ কিছু সময় পরেই আপনার ক্লাসের পরেই আপনাকে বাসায় গিয়ে ছবি পাঠাতে পারবো, যদি আপনি এটা আগেই রং করতে চান। এই যে দেখুন, বা আমার ফোনে থাকলে আমি পাঠিয়ে দেব। দেখুন এখানটাও ব্ল্যাক হলো, আরো দুটো হবে, এ দুটো, এখানে একটা হলো আর এখানটা আর একটা হলো। এই তাহলে আপনার পোকাটা কিন্তু এবারে আপনার এই যে বডির অংশগুলো এগুলো লাল হবে, আর এই যে জায়গাগুলো মাথার সামনের দিকে দিয়েছি এই জায়গাগুলো আপনার ব্ল্যাক থাকবে কিন্তু। তবে শুধু ব্ল্যাক দিলে কিন্তু ভালো লাগবে না, কখনোই ভালো লাগার কথা না। এই ব্ল্যাক যদি আমি কখনো কোথাও ব্যবহার করি, ব্ল্যাকের সাথে একটু ব্লু দিতে হবে, ব্ল্যাকের সাথে একটু অ্যাশ কালার দিতে হবে, তখন কিন্তু আপনার এই দুটা রং মিক্সড হয়ে কিন্তু সুন্দর করে আপনার একটা রং তৈরি হবে, তখনই কিন্তু দেখতে সুন্দর লাগবে। মেনাজ বুঝতে পারছেন? মেনাজ, জি স্যার।
আচ্ছা, আর আপনার আপনার যেটা ওই পোকার মডেলটাও করে ফেলবো, সমস্যা নাই। আমরা একটা করতে পারলে আর একটা খুব সহজ হয়ে যায়। এই জন্য আমরা আজকে যেটা করছি পরের ক্লাসে দেন ওটাও আমি ফর্মুলা বের করে ওটা শিখাবার যে টেকনিকটা কোন ভাবে আপনাকে করতে হবে বা কি রং করতে হবে, আমি ওটাও আপনার ছবিগুলো দেখে আমি করে ফেলবো। আমার কাছে আছে ফোনে ছবি নেবি, আর না থাকলে আপনাকে নক করলে আপনি আবার একটু পাঠিয়ে দিবেন কষ্ট করে। আপনি যদি আপনি হোয়াটসঅ্যাপে সুবিধা দিয়েছিলেন? পারেন, আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে ক্লাসের পর আপনি কালকে পাঠালেও হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লেটস সুন্দর সুন্দরভাবে কিন্তু এটা আমরা রং করতে পারি, এবং এটাকে যদি আমরা কালারফুল করতে চাই তাহলে আমরা কালারফুল করে নিতে পারবো সুন্দরভাবে, যে যেমন এটা। তবে এই পোকাগুলো কিন্তু রেড কালারেরই হয়ে থাকে। হ্যাঁ, রেড কালারে হয়। আর এই যে গোল গোল এই অংশগুলো থাকে আপনার ঠিক ব্ল্যাক থাকে। তখন কিন্তু এটা খুব, এটা গ্রাম অঞ্চলে বিভিন্ন আপনার পাতার উপরে বা হেঁটে বেড়ায় বা শাকসবজির উপরে হেঁটে বেড়ায় এই পোকাটা। তো আমরা এখন আপনার পোকাটা গেল, এখন ছাতার ড্রয়িংটাও করে দিই। ছাতার ড্রয়িংটাও দ্রুত করে ফেলেন, একটা ছবি তুলে রাখি। এখনই করব ছাতা মাথায় বালিকা। দ্রুত একটু আপনারা যখনই বলবেন এইটা হয়েছে তারপরে। আচ্ছা, একটা আহ গুণ চিহ্ন দিব। আমরা কি দিব? যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, তারপর আছে কি গুণ চিহ্ন আছে না? ইয়েস। একটা একটা গুণ চিহ্ন দিতে পারেন। আবার এই গুণ চিহ্নটা দেওয়ার আগে আপনি কি করতে পারেন? আপনি যদি, না, আমরা গুণ চিহ্ন দিয়েই করব। বৃত্ত দিয়ে গুণ চিহ্ন দিলেও হয়, তখন এই প্রত্যেকটা কি হয় বলেন তো? ছোট বড় হয় না, একই মাপের হয়। যখন বৃত্ত দিয়ে যদি গুণ চিহ্ন দেওয়া হয় বা যোগ চিহ্ন দেওয়া হয় তখন কিন্তু কি হবে বলেন তো? এই প্রত্যেকটা দাগ কিন্তু সমপরিমাণ হয়। বুঝতে পারছেন আপনারা? ইয়েস। আচ্ছা, এখন দেখুন, এই গুণ চিহ্ন দেওয়ার পরে আপনারা গুণ চিহ্ন দেওয়ার পরে এটার মাঝখান থেকে একটা দাগ দিলে কি হবে? আমাদের মোবাইল ফোনে কিন্তু আছে, এবং আমরা হ্যাশ এবং কি এভাবে দুটো দাগ, এভাবে দুটো দাগ দিলে কি বলি? হ্যাশ বলি। আর যখন এভাবে বলা হয় তখন কি বলি এটাকে? দেখুন তো, এইখান থেকে এটা ঘুরিয়ে নিলাম, আর এটা এখান থেকে ঘুরিয়ে নিলাম, এটা এখান থেকে ঘুরিয়ে নিলাম, এটা এখান থেকে ঘুরিয়ে নিলাম। এই এই হুম, দেখছেন? আপনি কি বুঝতে পারছেন আপনারা? আপনার উম এটা একটু ছোট মনে হচ্ছে, এটা আরেকটু বড় হতে হবে। এই, আবার আমাদের এইখানটায় কিন্তু যখন এটা বড় হলো, আবার এ পাশেটা তো অবশ্যই একটু বড় হবে। এই, এখন এটা কি করা হয়েছে? দেখুন, একটা এখান থেকে একটু অ্যাঙ্গেল করে একটা দাগ দিব, আবার এখান থেকে অ্যাঙ্গেল করে আরেকটা দাগ দিব। দুটা কিন্তু একটু অ্যাঙ্গেল আসবে। কোন রকম বলেন তো? যখন একটা গ্লাস আঁকতে হয় তখন গ্লাসের কি নিচটা একটু চিকন থাকে, তার জন্য কি থাকে, নিচটা কিন্তু এভাবে একটু অ্যাঙ্গেল করে রেখাটা নিতে হয়, তাই না? এভাবে থাকে না? গ্লাস আঁকলে আমরা, গ্লাস আঁকলে উপরটা একটু বড় থাকে আর নিচের দিকটা কি থাকে, চিকন থাকে। ট্রায়াঙ্গেল। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে করতে হবে। এই অ্যাঙ্গেল করার পরে দেখুন এখানে যোগ করে দেন একটা গ্লাসের মতো, ঠিক একটা গ্লাসের মতো করে ফেলেন। এই ঠিক আর একটা গ্লাস যদি বুট করে রাখা হয়, অর্থাৎ পানি না থাকে, তখন আমরা কি করি? গ্লাস আমাদের খাবার টেবিলে, ডাইনিং টেবিলে গুলোয় আমরা কি করি, যাতে গ্লাসের মধ্যে পানি থাকলে
দেখা যায় ওটার মধ্যে একটা শ্যাওলা বা এটা গন্ধ হতে পারে। তার জন্য কিন্তু মায়েরা কি করে, যখন গ্লাস কেউ পানি খাচ্ছে না তখন কি করে, বুট করে রেখে দেয়, কারণ গ্লাসটা যদি শুকিয়ে যায় তখন এটা পানি খেলে আর কখনো বন্ধ হবে না। আর এ পাশ থেকে একটু বন্ধ, এ পাশ থেকে একটু বন্ধ, এই দুটা বন্ধ থেকে আবার ছোট্ট একটা গ্লাস করে ফেলবে এখানে। আবার কিন্তু উপরটার চেয়েও একটু ছোট। আস্তে আস্তে দেখেন শুধু গ্লাস, আজকের ক্লাস হচ্ছে আমাদের গ্লাস থেকে ক্লাস। তাহলে আমাদের ক্লাসটা একটু অন্যরকম দিলাম আজকে, তাই না? এই যে সুন্দরভাবে দেখুন, আমরা আরেকটা গ্লাস করে ফেললাম। এই দুটা গ্লাসকে যুক্ত করে মাঝখান থেকে একটা দাগ দিলাম। এই মাঝখান থেকে মিডিল থেকে একটা দাগ দিয়ে ফেলুন। এই যে এপারে নিচ থেকে আরেকটা ইউ দেন, ছোট্ট একটা ইউ, এ পাশে আরেকটা ইউ, দুটা ইউ। দুটা ইউর পরে নিচ থেকে দেখুন আর ছোট্ট একটু দেন, আবার এটারও ছোট্ট একটু দেন, দিয়ে না নিচে একটু মাটিতে দাগ দেন। দেওয়ার পরে এই যে উপরে গ্লাসের যে নিচের অংশটা ছিল সেখান থেকে একটু ডবল দাগ দেন। এই, আর এখান থেকে একটা ডবল দাগ দেন। এই দেখুন তো এবারে কিছু পাওয়া যায় কিনা। এখানে একটা দাগ দেন, আবার এই পাশ থেকে এখানে একটা দাগ দেন। কি হয়ে গেল বলেন তো, কি হলো বলেন? এটাও একটা ছাতা একটি মাথায়, একটি ছাতা মাথায় একটি বালিকা হয়ে গেল, তাই না? আপনার এটাও করতে পারেন। আবার যদি চান আপনি ছাতার এইভাবে ডবল ডবল দাগ দেখাবেন। এই যে ছাতার পাশ থেকে এরকম ডিজাইন, না আপনার ডবল করে কাপড় দেওয়া থাকে, তার জন্য আপনার নিচটা ডবল পাটটাও এক দাগও থাকতে পারে, আবার এটা দুই দাগও এভাবে থাকতে পারে। হ্যাঁ, নেন আপনার আজকের ক্লাস এখন আমাদের দেখাবেন, এবং আজকের ক্লাস আমরা যথাসময়ে আজকে জয়েন্ট হতে হতে আমাদের সময় চলে গেছে। আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব ক্লাস দেখে। পরবর্তী ক্লাসটা আমাদের আবার সঠিক সময়ে আমরা জয়েন্ট হব, এবং এমন প্রতিজ্ঞা নিয়ে আজকে বের হয়ে যাব আমরা সকলে ক্লাস থেকে। আপনাদের ক্লাসটা একটু দেখান কি করছেন এত সময়।